আজকাল চোখে শুধু সর্ষে ফুল দেখি, এত পরিমাণের মোবাইল টিপার লাগে, কবে জানি কানা হইয়া ঘরে বইসেই থাকি। দৌড়াইয়া জামাই এসে বলে নো টেনশন, কানা হওয়ার দরকার নেই, এত তাড়াতাড়ি কানা হইলে আমার কি উপায় হইব, ছোট মাছের চচ্চড়ি খাও আর চোখের জ্যোতি বাড়াও। তা যেমন কথা তেমন কাজ, জামাইরে বললাম দৌড়াইয়া বাজারে যাও, তাড়াতাড়ি ছোট মাছ নিয়ে আসো। জামাই আমার একদম তাজা তাজা ফ্রেশ ফ্রেশ টমেটো, ধনিয়া পাতা, তার সাথে হচ্ছে ছোট মাছ, কিন্তু এতই মাছ আনছে যেগুলা কাটতে ধুইতে আমার কোমর হাত সবই ব্যথা হইয়া গেছে। তা যাই হোক, খাইতে হইলে তো কষ্ট করতেই হবে। ঠিক কইছি না আমার বন্ধুগণ? তা আপনারা কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা যাই হোক, কথা না বাড়ে এক কাজে চইলা যাই। এখানে একটু টমেটো ধনিয়া পাতা দেখাই লইলাম, একদম তাজা, কতদিন পরে যে দেখলাম এর মুখ। ছোট মাছ তো জামাই আজকে খাওয়াইবো, কিন্তু আমার 12টা বাজায় ছাড়বো, কারণ এই মাছ কাটাও যায় না আর ধুইতে গেলেও জান বাইরে যায়। যাই হোক, এখানে আমি লবণ দিয়া তারপর 10 মিনিট পর্যন্ত আমি মাইখা রাখছিলাম, তারপর ঝাঁকানাকা স্টাইলে আমি কিন্তু ভালো করে কসলাইয়া নিছি। হগল ভাবে কসলাইয়া নেওয়ার পর আমি ভালো করে ধুই আরো 10 মিনিটের মতো লবণ দিয়া মাখা ঝাঁকা কইরা নিতেছি, জানি ময়লা পরিষ্কার হয়ে যায়। যেহেতু এগুলা কাটার কোনো সিস্টেম নাই, কাটতে গেলে আমার হাতের অবস্থা খারাপ, তাই আমি ভালো করে লবণ দিয়ে একদম হগল ভাবে উল্টায় পাল্টায় ধুইয়া পরিষ্কার করে নিয়ে এইখানে কিন্তু আমি রান্না বসাই দিছি। আর আজকে হাতে মাখায় রান্না করবো না, আজকে একদম কষাইয়া রান্না করবো, দেখি কেমন লাগে। প্রতিদিন তো হাতে মাখায় করি, আজকে দেখি একটু কেমন লাগে, একটু নতুন স্টাইলে রান্না করলাম। ছোট মাছ সচরাচর হাত দা মাখাই সবাই রান্না করে। তা যাই হোক, কথা বলতে আর কি, এখানে কিন্তু প্রায় রান্নার শেষের দিকে আমি কিন্তু কষাইয়া রান্না করছি, শুধু হলুদ মরিচের গুঁড়া দিছি আর কিছুই দিইনি। আর আমি এমনি তো বেশি মশলা কোনো তরকারিতে ইউজ করি না, কারণ আপনাদের ভাইয়ার হার্টে একটু প্রবলেম আছে, তাই সবকিছু একটু অল্প অল্প দিয়ে রান্না করি। জামাইটারে তো বাঁচাইতে হইব নাকি। তারপরে এদিকে দেখেন আমি টমেটো ধনিয়া পাতা দিয়ে দিছিলাম রান্নার শেষে আর কি। কি যে মজা হয়েছে, কি যে টেস্ট হয়েছে, কি কমো আপনাকে বন্ধুগণ, না খাইলে কিন্তু এটা টেস্ট বুঝবেন না। অবশ্যই সবাই খান, কাটতে তো কষ্ট হইবই, কিন্তু ছোট মাছের চচ্চড়ি কিন্তু সেই স্বাদ লাগে যা বলার বাহিরে। ছোট মাছের চচ্চড়ি খান আর চোখের জ্যোতি বাড়ান, কারণ এখনকার জেনারেশনের পোলাপানগুলো অতিরিক্ত মোবাইল টিপে। চুলায় রান্না করার পর যেরকম ধুমা ওঠে না, আজকাল চোখের সামনে শুধু ওই রকম ঘুরপাক খায়, কারণ আমরা যে পরিমাণে মোবাইল টিপি, মানুষটা সাপোর্ট করি, ফোন তো টিপার লাগবেই। তাই চোখ বাঁচানোর জন্য ছোট মাছের চচ্চড়ি খান আর চোখের জ্যোতি বাড়ান, কোনো টেনশন নাই। ছোট মাছ খাইতে যেমন মজা, কাটতে কিন্তু তেমনই সাজা, কিন্তু খাইতে কিন্তু ভারী মজা। তারপর খাওয়া দাওয়া কিন্তু কইরা ফেলাইছে, আপনাদের সাথে আজকে আর শেয়ার করতে পারিনি। এতই মজা ছিল যে আপনাদের সাথে শেয়ার করবো, মোবাইলটা ধরার সুযোগ ছিল না, এত পরিমাণে মজা হয়েছিল ছোট মাছের চচ্চড়িটা। আজকে কিন্তু চোখের পাওয়ার দ্বিগুণ বাইরে গেছে, তাই বিকালবেলা এরকম একটা আবহাওয়ার মধ্যে বৈশা কিছু না খাইলে কি হয়। তাই আজকে বিকালের খাবার কাঁঠালের বিচি ভাজছিলাম, আর চাল ভাজতে অনেক সময় লাগে, কিন্তু কাঁঠালের বিচির সাথে চাল ভাজলে কিন্তু দারুণ মজা লাগে। তাই কি আর করার, অত ধৈর্য আমার নাই, তাই শুধু একটু মুড়ি ভাইজাই নিছি, আনকমন নাস্তা। তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইয়েন। ছোট মাছের চচ্চড়ি বেশি বেশি খাইয়েন। আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, এরকম নতুন নতুন ভিডিও পাইতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং সাপোর্ট করে পাশে থাকেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।